আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন তোমাদের পরিমিতি 16.2 অধ্যায়ে সূত্র আর কয়েকটা অঙ্ক আমি দেখিয়েছিলাম। আশা করি সবাই তোমরা দেখছো। আজকে আমি তোমাদের দুইটা অঙ্ক করে দেখাবো। সবাই অনুশীলনী 16.1 পরিমিতি 5 নম্বর অঙ্কটা দেখো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গতদিন তোমাদের দেখানো হয়েছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি ছিল? √3 / 4 × a² বর্গ একক। এখন প্রথমে আমি একটা আগে সমবাহু ত্রিভুজ আঁকবো। এটা হচ্ছে 16.1 এর 5 নম্বর অঙ্কটা। মনে করি এ একটা সমবাহু ত্রিভুজ, নাম দিই এ বি সি। এ একটা সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা এ ধরি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটাকে, সমবাহু ত্রিভুজের কি সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটাকে এ ধরলে কি সবগুলা এ বি বি সি এ সি তিনটা মানে যেহেতু সেম, তাহলে একটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3 / 4 × a² বর্গ একক। এখন আবার দেখো বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, অর্থাৎ 2 মিটার বৃদ্ধি পাবে। 2 মিটার আমরা বাড়িয়ে দিই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। দেখো মনে করো এই হচ্ছে, আমরা 2 মিটার বাড়ালে চিত্রটা অনেক ক্ষেত্রে এরকম আসে। এখন দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, আগে ছিল দৈর্ঘ্য কত? আগে ছিল দৈর্ঘ্য a একক। এখন দৈর্ঘ্য কত হবে? a+2 বাড়ানো, বৃদ্ধি পেলে কি করতে হয়? যোগ করতে হয়। তা মনে করো আগে যদি থাকে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে 2 মিটার বাড়লে কত হবে? 5 + 2 7 সেন্টিমিটার। সেজন্য এখানে লেখা আছে কত? a+2 এত কি সেন্টিমিটার। এখন কথা হচ্ছে তোমার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে আমরা প্রথমে লিখে নেব, মনে করি সমবাহু ত্রিভুজের, প্রথমে লিখব মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, একদম মুখস্থ সূত্র, √3 / 4, একক ধরা আছে দৈর্ঘ্য কত? a, তাহলে a² বর্গ একক। এখানে তোমার যেহেতু দৈর্ঘ্য কত দেয়া আছে? দৈর্ঘ্য দেয়া আছে 2 মিটার। দৈর্ঘ্য দেয়া আছে কত? 2 মিটার। তাহলে তুমি এখানে বর্গ একক না লিখে, যেহেতু আমরা এককটা জানি মিটার, তাহলে তুমি এখানে এককটাও লিখে দিতে পারবো যে দৈর্ঘ্য কত? এত মিটার। এবার ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে? a+2 বাহুর দৈর্ঘ্য a+2 এত কি? এত মিটার। অতএব ক্ষেত্রফল √3 / 4, বাহু কত? a+2 এত হোল স্কয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে, এইবার খেয়াল করো এখানে এইটা হচ্ছে a+2 বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষেত্রফল কত? √3 / 4 a+2 হোল স্কয়ার। এখানে দুইটা ক্ষেত্র আছে, দুইটাই সমবাহু ত্রিভুজ, কিন্তু ক্ষেত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই ভিতরের এ একটা ক্ষেত্র, এইটা ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a একক, আর এ একটা ক্ষেত্র, এইটার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a+2
2 একক, অর্থাৎ a প্লাস 2 মিটার। এখানে বাহু ত্রিভুজ, কোন ত্রিভুজটা বড়? a প্লাস 2, অবশ্যই এই ত্রিভুজটা বড়। এই বড়টা, এইটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a প্লাস 2 হোল স্কয়ার, আর এইটা হচ্ছে ছোটটা, এইটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এখন লাইনটা আবার পড়ো যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। অর্থাৎ যখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়েছে তখন ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যাচ্ছে। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত যে ক্ষেত্রফল, এইটা থেকে আগের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে তো ওই 6√3 হবে। আবার খেয়াল করো, মনে করো এই একটা ত্রিভুজ, মনে করো এই একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল 12 বর্গ মিটার, সে 12 বর্গ মিটার। এইবার এর এই ক্ষেত্রফলটা, এই ত্রিভুজটাকে যদি আমরা বড় করি, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটাকে যদি 1 মিটার বা 2 মিটার আমরা বাড়াই, মনে করো সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা আসবে 16 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটুকু? এই 16 থেকে এই 12টা বিয়োগ করলে কত হয়? 4 বর্গ মিটার বেড়ে যায়। এখন কথা হচ্ছে আমরা এই 16, এইটার এই ডিজিটটা তো আমরা এখানে বললাম, কিন্তু এটা তো একদম কোনো ডিজিট আকারে নাই, সেটা আমাদের বুঝিয়ে নিতে হবে। সেটা হচ্ছে এই ভিতরের যে ত্রিভুজটা, এটা অবশ্যই কি ছোট বাইরের এই বড়টা থেকে, তাহলে বড়টা থেকে ছোটটা যদি আমরা বিয়োগ করি কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের হবে না? বৃদ্ধি পাইছে এখানে কতটুকু? এখানে বৃদ্ধি পাইছে কতটুকু? 4 বর্গ মিটার বৃদ্ধি পাইছে। তাহলে এই 4টা আমরা কিভাবে পেলাম? এই যে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা এই 4 বর্গ মিটার পেয়ে গেলাম। তাহলে এখানে তো আর প্রশ্নে এই 4 এর জায়গা দিয়ে আছে কত? 6√3, যে 2 মিটার বাড়ালে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আমাদের যে 2 মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল মাইনাস আগের যে মূল ক্ষেত্রফলটা, এটা বিয়োগ করলে কত হবে? 6√3 হবে। এবার বুঝতে পারছো? তাহলে লেখো প্রশ্ন মতে √3/4 a প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কয়ার সমান 6√3। অর্থাৎ এই যে বৃদ্ধি পাইছে, মানে ক্ষেত্রফলটা যতটুকু বৃদ্ধি পায় সে বৃদ্ধিটা, তাহলে এই 2 মিটার বাড়ালে যে ক্ষেত্রফল হয় বিয়োগ মূল ক্ষেত্রফল ইকুয়াল টু কতটুকু বৃদ্ধি পাইছে দেওয়া আছে? 6√3। এইবার দেখো ক্যালকুলেশনটা অনেকে অনেক ভাবে করে। একটা সহজ ভাবে এটা করার উপায়টা হচ্ছে, প্রথমে আমরা √3/4 কমন নেব। এখানে √3/4 আছে, এটা √3/4 আছে, √3/4 কমন নিলে এইখান থেকে a প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমরা একবার সূত্রে ভেঙে দেব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab, 2 আর 2 গুণ করলে 4a প্লাস b স্কয়ার বলতে 4 মাইনাস এখান থেকে a স্কয়ার সমান এখানে কত আছে? রাইট হ্যান্ড সাইডে 6√3। এবার √3/4 এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হবে। ভাগকে যখন আবার আমরা গুণ আগে লিখবো তখন কি হয়ে যায়? তখন উল্টে যায়। অর্থাৎ এটাকে আমরা এখন এভাবে লিখবো, বা এখানে a স্কয়ার আর a স্কয়ার কেটে যায়, থাকে 4a প্লাস 4 সমান 6√3 গুণ, একবার গুণ দিয়ে উল্টা দিলে হরটা যাবে লবে, লব আসবে হরে, √3 আর √3 কেটে যায়, বা 4a ইকুয়াল টু 6 আর 4 গুণ করলে কত হয়? 24, 4 এই পাশে প্লাস ছিল, এই পাশে যে মাইনাস হয়ে যাবে, বা a সমান 24 তে 4 মাইনাস করলে 24 গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে যাবে। অতএব a ইকুয়াল টু কত আসবে? a ইকুয়াল টু 5। অতএব a সমান 5। এখন উত্তর চাচ্ছে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য। দেখো তো এটাকে আমরা কি ধরছিলাম? এই সমবাহু ত্রিভুজের বাহু ধরছিলাম। এটাকে ধরছিলাম আমরা সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে এর মানটা পেয়ে গেলাম বলতে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এখন লিখে দিই অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 5 মিটার। এইটাই অ্যানসার। ঠিক আছে, এইবার খেয়াল করো। অতএব প্রথম থেকে আবার একটু বলি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজটা বলছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিব a, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার মুখস্থ। এইবার বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বাড়ানো হয়, বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা 2 মিটার বাড়াই তখন এর ক্ষেত্রফলটা কত হবে? √3/4 a প্লাস 2 তার হোল স্কয়ার।
এইবার এই বাহুর দৈর্ঘ্যটা তো আমাদের বৃদ্ধি হয়েছে, কতটুকু বৃদ্ধি পাইছে? 2 মিটার। তাহলে এই ক্ষেত্রফলটা অবশ্যই বড় হবে। তাহলে এই বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে তো আমরা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা পেয়ে যাব। বৃদ্ধি পাইছে কতটুকু? 6√3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে, আমাদের বই দেওয়া আছে। তাহলে এই বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমাদের কত পাবো? 6√3। প্রথমে আমরা কমন নিয়েছি, কমন নিয়ে জাস্ট নরমাল ক্যালকুলেশন করে এর মানটা পেয়ে গেলাম কত? 5। এইবার কথা হচ্ছে, একটু খেয়াল করো ভালো করে, মনে করো এই একটা সমবাহু ত্রিভুজ। এই প্রশ্নটা যদি 2 মিটার বাড়ানোর কথা না বলে 2 মিটার হ্রাস পায় যদি বলে, কমানো, 2 মিটার কমালে যদি বলে, তখন আমাদের কি হবে? তাহলে এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা a ধরি, তাহলে এর ক্ষেত্রফলটা অবশ্যই এটা হবে √3/4a²। এবার সে 1 মিটার কমালে তাহলে আমরা এখানে 1 মিটার যদি কমাই, তাহলে দেখো এইরকম একটা সমবাহু ত্রিভুজ হয়। তখন এটার দৈর্ঘ্য কত হবে? a-1। এবার ত্রিভুজ বড় কোনটা? আগে যেটা ছিল ওইটা। যেমন আগের অঙ্কটা কি ছিল? পরে যে ত্রিভুজটা আছে এটা ছিল বড় ত্রিভুজ, আর এবার পরে যেটা আছে এটা হয় ছোট ত্রিভুজ, কারণ দৈর্ঘ্যটাকে কি করা আছে? হ্রাস পাওয়ানো হচ্ছে, কমানো হচ্ছে। তাহলে এইটা হবে হচ্ছে ছোট ত্রিভুজ। এটার ক্ষেত্রে তাহলে এটার সূত্র কি আসবে? এখানে আসবে শুধু a-1 তার হোল স্কয়ার। বাহুর দৈর্ঘ্যটাকে যদি 1 মিটার কমানো হয়, বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমালে এর ক্ষেত্রফলটা কত আসবে? √3/4a-1 তার হোল স্কয়ার। এইবার মনে কর বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার কমে যায়, তখন আমরা কি করব? আগেরটা দেখো প্রশ্ন মতো ছিল বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল ইকুয়াল টু কতটুকু বৃদ্ধি পাইছে ততটুকু। আর এইটার ক্ষেত্রে আসবে হচ্ছে মূল যে ক্ষেত্রফলটা, এটাই তো বড়, এই মূল ক্ষেত্রফল মাইনাস পরে যতটুকু হ্রাস পাওয়ানো হয়েছে সেই ক্ষেত্রফলটা, হ্রাস পাওয়ানো হয়েছে কত মিটার? 1 মিটার। তাহলে তার ক্ষেত্রফল আসবে a-1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 3√3। বুঝতে পারছো এবার? অর্থাৎ এই ক্ষেত্রফলটা তো বড়, এই ক্ষেত্রফল ছিল √3/4a², মূল ক্ষেত্রফল মাইনাস কতটুকু হ্রাস পাওয়ানো আছে? 1 মিটার হ্রাস পাওয়ানো আছে, সেটার ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কতটুকু হ্রাস পাই? 3√3। এবার আমরা নরমাল ক্যালকুলেশনের মতো এর মানটা বের করব। এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমাদের এখানে বাড়ালে বলছে, এখানে বাড়ানোর জায়গায় কমানোও থাকতে পারে, কেয়ারফুলি এটা অ্যানসার দেবা। এইবার দেখো তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটা দেখো, বইয়ের 9 নম্বর অঙ্কটা দেখো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একটি সমবাহু ত্রিভুজ, আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। কত নম্বর অঙ্কটা? এটা 9 নম্বর অঙ্কটা। এই মনে করি একটা সমবাহু ত্রিভুজ, একটু বড় করে আঁকি, তাহলে চিত্রটা আরো ভালো বোঝা যাবে। এই অঙ্কটা চিত্রটাই মেইন, চিত্রটা বুঝলে তোমার অঙ্কটা 90% সলভ হয়ে যাবে। বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, তার মানে এই মনে করি একটা অভ্যন্তরস্থ একটা বিন্দু, বিন্দুটার নাম দিই আমরা ও। অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, ABC একটি সমবাহু ত্রিভুজ, এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও। এবার বলছে অভ্যন্তরস্থ বিন্দু হতে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে এর উপরে একটা লম্ব আঁকবো D, এইখান থেকে একটা লম্ব আঁকবো, এটার নাম E, এখান থেকে একটা লম্ব আঁকছি, এটার নাম F। অর্থাৎ OD লম্ব BC, OE লম্ব AC, OF লম্ব AB। লম্বের দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত? 6, 7, এটার মান তো নেই, অর্থাৎ OD এর মান মনে করি 6, OF এর মান 7 আর OE এর মান 8, 6, 7, 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করছে। তাহলে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা আগেরটার মতো এই ধরে নিব,
এবার একটু অঙ্কন আছে এখানে আছে, এখানে একটা অঙ্কন আছে। অঙ্কনটা হচ্ছে ও এ, ও কমা এ, ও কমা বি আর ও কমা সি যোগ করি। ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এখন মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ বি সমান বিসি সমান এসি সমান এ মিটার। এখানে কি মিটার দেয়া আছে না সেন্টিমিটার? সেন্টিমিটার দেয়া আছে, এ সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। এবার আমরা ওডি লম্ব বিসি, তারপরে ওই লম্ব এসি এবং ওএফ লম্ব এবি আঁকি। ফলে এখানে দেখো, ফলে ওডি সমান 6 সেন্টিমিটার, তারপরে ওএফ সমান 7 সেন্টিমিটার এবং ওই সমান 8 সেন্টিমিটার। তারপর আমরা কি করলাম? জ্যামিতির মতো জাস্ট লেখা, ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এগুলো আমরা যোগ করলাম। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের মূল ত্রিভুজ ক্ষেত্র। এর ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এইবার এই ত্রিভুজের ভিতরে ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজের ভিতরে দেখো আরো কয়েকটা ত্রিভুজ আছে। তার মধ্যে মেইন যে ত্রিভুজগুলা সেটা একটু খেয়াল করো। যে ত্রিভুজগুলা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অভ্যন্তরস্থ বিন্দু ও ছিল, এই ও এ, ও বি, ও সি, এগুলাতে যোগ করলাম। যোগ করলে আমাদের দেখো এইরকম এই ত্রিভুজের ভিতরে আরো তিনটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ, এটার নাম এ ও বি, এটার নাম বি ও সি, এটার নাম এ ও সি। তাহলে আমরা নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কারণ এখানে দেখো আমাদের প্রতিটা ত্রিভুজেরই উচ্চতা দেয়া আছে। এটার উচ্চতা এই, এইটার উচ্চতা এই, আর এটার উচ্চতা এই, এরকম উচ্চতা দেয়া আছে। তাহলে এই এ ও বি ত্রিভুজ ক্ষেত্র এইটা সমান এই তিনটা ত্রিভুজ ক্ষেত্র। কি কি ক্ষেত্র? এ ও বি ত্রিভুজ ক্ষেত্র। কারণ এই তিনটা ত্রিভুজ ক্ষেত্র যোগ করলে পুরো এই ত্রিভুজটা পাওয়া যায়। এ ও বি ত্রিভুজ ক্ষেত্র, বি ও সি ত্রিভুজ ক্ষেত্র আর এবং ও এ ও সি ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন বা তুমি একটা কাজ করতে পারো, আগে আলাদা আলাদা তুমি মানটা বের করে রাখতে পারো। যে অতএব এখন এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি। এখানে ভূমি এ ও বি এর ক্ষেত্রে কত? এ বি গুণ উচ্চতা কত? ও এফ। মানটা বসিয়ে দিই, হাফ গুণ এ বির মানটা কত? প্রত্যেক বার দৈর্ঘ্যটাকে আমরা এ বির মান কত ধরছি? এ গুণ ও এফ এর মান কত দেয়া আছে? 7, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এবার একইভাবে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা। দেখো বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি কত? বিসি গুণ উচ্চতা ওডি। মান বসিয়ে দিই, হাফ গুণ এ গুণ ওডি মান 6। এটাকে কাটাকাটি এখন আর করবো না, এইভাবে রাখি। তারপরে আছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান আমরা বের করব হাফ গুণ এসি গুণ ওই সমান হাফ গুণ এ গুণ 8। এইবার তাহলে এই তিনটা ত্রিভুজ যোগ করলে কি পাবো আমরা? এবিসি ত্রিভুজ ক্ষেত্র পাবো। তাহলে লিখে দিই, এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্র সমান ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ ক্ষেত্র বি ও সি যোগ ত্রিভুজ ক্ষেত্র এ ও সি। মান বসিয়ে দিই, এটা মান √3/4 * a স্কয়ার, এটা মান বের করছে
হাফ গুণ a গুণ 7 যোগ এটা মান বের করছে হাফ গুণ a গুণ 6 যোগ এটা মান বের করছে হাফ গুণ a গুণ 8। এবার জাস্ট নরমালি ক্যালকুলেশন √3 ডিভাইডেড বাই 4a স্কয়ার সমান হাফ a, দেখো সবগুলোর সাথে হাফ a আছে, তাহলে হাফ a যদি আমরা কমন নিই, হাফ a কমন নেওয়া মানে কত, a/2 কমন নেওয়া, a/2 টা যদি আমরা কমন নেই, a/2 কমন নিলে এখানে থাকে 7 এটা থাকে কত 7 প্লাস 6 প্লাস 8। এবার a/2 এখানে দেখো a আছে আর নিচে 4 আছে, এখানে a আছে আর 2 আছে, উভয় পক্ষে a/2 বাদ দিতে গেলে কি করতে হবে, 2/a দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষে 2/a দ্বারা যদি আমি গুণ করি তাহলে এখানে থাকে √3 ডিভাইডেড বাই এই 2 দ্বারা গুণ করলে এখানে থাকে একটা 2 আর a স্কয়ার আর a কাটাকাটি করলে থাকে a সমান, এটা a আর 2 কেটে যায়, থাকে 7 আছে কত 13 13 আর 8 21, 8 7 14 14 এর সাথে 21 21। এবার 3/2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যায়, ভাগকে যখন আবার আমরা গুণ আকারে লিখব তখন কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 2 ডিভাইডেড বাই √3। এটাকে যদি আমরা নরমালি ক্যালকুলেশন করি 42 ভাগ √3 24.2487, তার মানে আমি 25 লিখে দিই, অতএব a সমান 24.25 এত সেন্টিমিটার প্রায় লিখে, এত সেন্টিমিটার প্রায়। এই একটা উত্তর বলছে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এ হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কারণ বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরছিলাম, a ধরে রাখছিলাম, তাহলে এর মানটা বের হওয়া মানে কার দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল কি এগুলা ক্ষেত্র না, ক্ষেত্রফল হচ্ছে ABC ত্রিভুজ, অর্থাৎ মূল যে সমবাহু ত্রিভুজটা আছে এর সূত্রটা কি ছিল √3/4 * a স্কয়ার, এর মানটা আমরা বের করছি 24.25 তার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে এত স্কয়ার এত গুণ √3 ভাগ 4 254.62 লিখে দিই, 254.62 এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দাও, এত বর্গ সেন্টিমিটার প্রায়, এই একটা आंसर। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এগুলা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এ বাদে আরো কয়েকটা অঙ্ক আছে 6 7